আমাদের ফোন কি আর সুরক্ষিত নয়? এবার থেকে সরকার ট্র্যাক করবে আমাদের সমস্ত SMS, ফোন কল এবং হোয়াটসঅ্যাপ মেসেজ। এটাই কি ফ্যাসিবাদের আসল রূপ? গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এরাও তো ট্র্যাক করে আমাদের ডেটা। তাহলে সরকার করলে ক্ষতি কি? সঞ্চার সাথী অ্যাপ হলো ভারতের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস অর্থাৎ ডিওটির তৈরি একটা সরকারি সাইবার সেফটি উদ্যোগ। কিন্তু এই অ্যাপের কাজ কি? কেনই বা এ নিয়ে এত বিতর্ক হচ্ছে এখন? যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তার IMEI নাম্বার দিয়ে আপনি ফোন ব্লক করার আবেদন করতে পারবেন। দেশের সব নেটওয়ার্কে সিম ব্লক হয়ে যাবে। আপনি দেখতে পারবেন কতগুলো মোবাইল কানেকশন রয়েছে আপনার নামে। যদি কোনো অজানা বা অনুমোদন ছাড়া কানেকশন থেকে থাকে, তাহলে সেটা রিপোর্ট করতে পারবেন। ফোন কেনার আগে বা পরে আপনি যাচাই করতে পারবেন ওই ডিভাইস আসল নাকি নকল, অর্থাৎ ফোনটি চোরাই করা কিনা বা ব্ল্যাক লিস্টেড আছে কিনা। সন্দেহজনক কল বা মেসেজ রিপোর্ট করারও সুবিধা থাকবে সেখানে। সরকার বলছে এই উদ্যোগ ডিজিটাল ভারতে সাইবার অপরাধ, চোরাই ফোন, জাল সিম কার্ড, প্রতারণামূলক SMS, কলের বিরুদ্ধে নাগরিকদের সচেতন করতে সুবিধা প্রদান করবে। আপাত দৃষ্টিতে এটি একদম প্র্যাকটিক্যাল এবং দরকারি মনে হলেও এই অ্যাপ নিয়ে গভীর উদ্বেগ ও প্রশ্ন উঠছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু এত সুবিধার মাঝেও সবার মুখে এখন একই প্রশ্ন: তথ্য গোপনীয়তা কোথায়? হ্যাঁ, ফোন হারালে বা চুরি হলে ব্লক করার সুবিধা নিশ্চয়ই থাকছে, কিন্তু IMEI রেকর্ড, কল, SMS সব কিছু যদি সরকারি নেটওয়ার্কে চলে যায়, তবে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার চ্যাট, সমস্ত নথি থাকবে ওই সার্ভারের আন্ডারে। এই বিষয়ে আপনাদের একটা খবর না দিলেই নয়। 2018 সালে প্রায় 80 কোটি দেশবাসীর আধার কার্ডের তথ্য লিক হয়ে গিয়েছিল ডার্ক ওয়েবে, যা নিয়ে তদন্ত এখনও চলছে। আমাদের ব্যক্তিগত ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যমই নয়, ব্যাংকিং ডিটেলস থেকে শুরু করে মেসেজ, পারিবারিক ছবি, ব্যক্তিগত চ্যাট, এক কথায় সমস্ত তথ্য যদি দেখা যায়, তাহলে গোপনীয়তা কোথায়? অ্যাপ যদি নিরাপদ হয়, তাহলে সেটা স্বেচ্ছায় ডাউনলোড করা যাবে, ওড়ানোও যাবে, কিন্তু ফোনে প্রি ইনস্টল কেন থাকবে? এমনকি চাইলে ডিলিটও করা যাবে না বলছে। তবে জানিয়ে রাখি, সারা দেশ জুড়ে এই প্রতিবাদের জেরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক মিডিয়া সাক্ষাৎকারে জানিয়েছে, আপনি চাইলে এই অ্যাপটি ডিলিট করে দিতে পারবেন। তবে সরকারের তরফ থেকে জারি করা সেই নোটিফিকেশনে বলা হচ্ছে যে এই অ্যাপের ফিচার যেন কোনোভাবেই বন্ধ অথবা ডিলিট করা না যায়। অর্থাৎ হয় মন্ত্রী নিজে সঠিক এই বিষয়ে জানেন না, কিংবা যে নিয়ম জারি করা হয়েছে সেটাই সঠিক নয়। অ্যাপেল সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা সরকারের এই নিয়ম মানতে একদমই রাজি নয় এবং তারা কোনোভাবেই অ্যাপটাকে প্রি ইনস্টল করবে না। কিন্তু প্রশ্ন হলো, স্বচ্ছতা ও সম্মতি কোথায়? সাধারণভাবে কোনো অ্যাপ ইনস্টল করার আগে আপনাদের অনুমতি নেওয়া হয়, পারমিশনও চাওয়া হয়, কিন্তু বাধ্যতামূলক ইনস্টল ও নন রিমুভেবল হওয়ায় সেটা কি জনগণের সম্মতি থাকবে? আরও একটা বড় বিষয়, প্রথমে অ্যাপটি চুরি করা ফোন ব্লক করবে বলছে, কিন্তু কাল যদি সফটওয়্যার আপডেটে কোনো আরও বেশি তথ্য নেওয়া শুরু হয়, তখন কি আপনারা সেটা থামাতে পারবেন? যদি থামানোর অধিকার নাই থাকে, তাহলে কি এটাকে নাগরিকের মঙ্গলের উদ্যোগ বলা যেতে পারে? একই সঙ্গে ডেটা সুরক্ষার নামে আমরা কি ধীরে ধীরে নজরদারির মধ্যে পড়ে যাচ্ছি? প্রযুক্তির সামনে নিজেদের ব্যক্তিগত জীবনের দরজা খুলে দিচ্ছি। জনগণের সুবিধার্থে সরকারের নিরাপত্তার সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়, কিন্তু অ্যাপ ইনস্টল রাখা বা মুছে ফেলার অধিকার আপনাদের হাতেই থাকা উচিত, কি তাই তো? কারণ নিরাপত্তা দরকার, তবে নিরাপত্তার নামে যদি ব্যক্তিগত গোপনীয়তা হারিয়ে যায়, তাহলে নাগরিক আর কতটা স্বাধীন? অনেকেই প্রশ্ন করেছে যে আমরা তো ফোনে গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো সব ইনস্টল করে রাখি, সেখানে তথ্য পাচার হচ্ছে না? সেগুলো তো বিদেশে চলে যাচ্ছে, আর সরকার করলেই দোষ? প্রথমে এটা জানা এবং বোঝার দরকার যে একটা স্মার্টফোন গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছাড়াও চলতে পারে, আর চাইলে সেই অ্যাপগুলো ডিলিট অথবা ডিসেবল করা যায়। দ্বিতীয়ত, ফোনে আগে থেকেই ফাইন্ড মাই ডিভাইস অর্থাৎ IMEI ট্র্যাক করার সুবিধা রয়েছে, তাহলে সেক্ষেত্রে নতুন করে অ্যাপের কী দরকার? তৃতীয়ত, সরকার যেখানে আমাদের আধার কার্ডের তথ্য সুরক্ষিত রাখতেই পারে না, সেখানে যাবতীয় তথ্য কি করে সুরক্ষিত রাখবে, সেই নিয়ে উঠছে বড় প্রশ্ন। এবং সবশেষে আসে নজরদারি চালানোর মতন অভিযোগ। এর আগে আমরা দেখেছি পেগাসাসের মতন স্পাইওয়্যার কিভাবে দেশের বিরোধী দলের নেতা নেত্রীর ফোন থেকে যাবতীয় তথ্য পাচার করতে শুরু করেছিল, কিন্তু সেই স্পাইওয়্যার সরকারি কোনো কর্মী বা শাসক দলের নেতার ফোনে পাওয়া যায়নি। কিন্তু চায়না, উত্তর কোরিয়া, রাশিয়ার মতন দেশগুলো যেভাবে তাদের নাগরিকদের ওপর নজর চালায়, সেই একইভাবে এই সরকার যে করবে না তার কি গ্যারান্টি? এই প্রশ্নগুলো তোমাদের জন্য রইল, কমেন্ট সেকশনে জানিও উত্তরগুলো। আর এই ধরনের ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো।